মহান আল্লাহ পাক আমাদের কাউকে 50 বছরের ভিসা দিয়েছেন, কাউকে 60, 70, 80 বছরের ভিসা দিয়েছেন, সময় দিয়েছেন। এই সময় শেষ হয়ে গেলে আমাদের সবাইকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক না ভুল? ভিসার মেয়াদ শেষ হলে যেখান থেকে এসেছিলাম সেখানে ফিরে যেতে হবে। ও বাবা জিনা ভাইরা মনে রাখুন। এবার একটু দয়া করে বলবেন নাকি যেতে হবে? যখন আমি বিশ্বাস করি তাহলে যেতে গেলে রাস্তা লাগবে। কোন রাস্তায় যাব? একটু দয়া করে বলবেন। মহান আল্লাহ মালিক যিনি আমাদেরকে হায়াত দিলেন, যিনি আমাদেরকে নির্দিষ্ট আয়ু দিলেন, ওই মহান আল্লাহ কোন পথে চলে আল্লাহর কাছে ওই গন্তব্যে আবার ফিরে যাব, আল্লাহ আমাদেরকে রাস্তা বলে দিয়েছেন না দেননি? ও আমার বান্দা, ওগো আমার বান্দি, 50 বছরের হায়াত দিলাম, 60, 70 বছরের হায়াত দিলাম। এই সময়টা শেষ করে আমার কাছে আসতে হবে। ঘড়ির কাঁটা ঘুরছে মানে আমার বাড়ির দিকে পথ এগোচ্ছে। রাত বেশি হলে না তরকারি রুটি বললে অনেকে সরকারি রুটি শোনে, কিন্তু আপনারা যে কজন আছেন চাঙ্গা আছেন আলহামদুলিল্লাহ। 1 মিনিট ঘড়ির কাঁটা এগিয়ে গেল মানে আমার বাড়ির দিকে পথ এগোলো না? একটু কথা বলেন না, পথ এগোচ্ছে তো। এখন বাড়ি আমাকে যেতে হবে, আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, কিন্তু কোন পথে যেতে হবে আল্লাহ রাস্তা বলে দিয়েছেন না দেননি? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কোন রাস্তায় আমার এই সময়টা অতিবাহিত করে আমি গন্তব্যে ফিরে যাব, এটা মহান আল্লাহ আপনাকে আমাকে সবাইকে জানিয়ে দিয়েছেন। কেউ বলতে পারবেন না কোন রাস্তায় আল্লাহর কাছে ফিরে যাব, আমরা কেউ জানি না, বরং আমরা সবাই জানি। কি জ্ঞানী কি অজ্ঞানী, কি শিক্ষিত কি মূর্খ, কি আলেম মাওলানা কি জেনারেল শিক্ষিত সাধারণ মানুষ, আমরা সবাই জানি কোন রাস্তায় চলে আমাকে গন্তব্যে যেতে হবে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করছি, একটু দয়া করে বলুন রাস্তাগুলো কি? মহান আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটাকে আদেশ করেছেন তথা যে পথে চলতে বলেছেন, যেটা নিতে বলেছেন, যেটা দিতে বলেছেন, ওই রাস্তায় তোমরা চলো, ওটাকে তোমরা গ্রহণ করো। আর আমার নবী যেটা নিষেধ করেছেন ওটা বাদ দাও। এক কথায় মনে রাখুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে দিয়ে আমাদের চলার রাস্তা বলে দিয়েছেন না দেননি? রাস্তাটা কি? নামাজের রাস্তা, রোজার রাস্তা, হজ যাকাতের রাস্তা, গরিব অসহায় মানুষের খেদমতের রাস্তা। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, এই রাস্তায় চলো বান্দা, তুমি আমার কাছে চলে এসো। ও বান্দি আমার কাছে এসো। এখন যে সমস্ত বান্দা বান্দি যারা আল্লাহর দেখানো রাস্তায় চলে আল্লাহর কাছে যাবেন, তারা তো স্টেজে তো সিঁড়ি দিয়েই উঠলেন, এটাই প্রমাণ হবে। নামাজ না পড়ে গান শুনেছেন, নামাজ না পড়ে গান বাজনা শুনেছেন, মদ খেয়েছেন, জোয়া খেলেছেন, লটারি কেটেছেন, মিথ্যা কথা বলেছেন, কারো হক নষ্ট করেছেন, তিনিও মারা গেলে একই জায়গায় যাবেন। তবে উল্টো রাস্তায় যাওয়ার জন্য গেলেই জামার কলার ধরবে। আর কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বাবা? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমি এবার একটু এগিয়ে যাই বাবা। এত টাকা খরচ করে আজকের এই মজলিসের আয়োজন, আমাকে তো কিছু নিয়ে বাড়ি যেতে হবে। সুতরাং মনে রাখুন, যে মানুষটা আল্লাহর দেখানো পথে চলবেন তারও বাড়ির দিকে পথ এগোবে, যিনি উল্টো পথে চলবেন তারও বাড়ির দিকে পথ এগিয়ে যাবে। যিনি আল্লাহর দেখানো পথে চলবেন তিনিও মরে গেলে কবরে যাবেন, আর যিনি উল্টো রাস্তায় চলবেন তিনিও মারা গেলে একই নিয়মে কবরে যাবেন। কিন্তু মনে রাখা দরকার, যিনি উল্টো রাস্তা দিয়ে যাবেন তাকে তিরস্কার পেতে হবে,
আর যিনি আল্লাহর দেখানো রাস্তায় যাবেন তাকে পুরস্কৃত করা হবে। এবার এক ধাপ এগিয়ে যাচ্ছি, আল্লাহর প্রিয় নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা তাজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সব বান্দা সব বান্দিদিগকে আল্লাহ এক এক করে নিজের কাছে ডাকবেন। শুধু ডাকবেন তাই না, সব বান্দা বান্দিদিগকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন এবং এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ কাউকে ছেড়ে দেবেন না। ও বাবাজিরা ভাইরা, আমি সব বলবো না, যতটুকু প্রয়োজন ততটুকু বলছি। মহান আল্লাহ পাক সব বান্দা বান্দিদিগকে আল্লাহ এক এক করে নিজের কাছে হাজির করাবেন এবং সব বান্দা বান্দিদিগকে আল্লাহ এক এক করে জিজ্ঞাসা করবেন। আল্লাহ 5টা প্রশ্ন করবেন, জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ কাউকে ছেড়ে দেবেন না। এই মজলিসে যত মানুষরা আছেন, যিনি অমুসলিম আমি তাকে জিজ্ঞাসা করছি না, যিনি ঈমানওয়ালা কলেমা পড়েছেন আমি তাকে জিজ্ঞাসা করছি, একটু প্রথমে জবাব দেবেন নাকি? আল্লাহ নবীর ওই হাদিস অনুযায়ী কিয়ামতের দিন মহান আল্লাহর কাছে আমাদেরকে প্রশ্নের জবাব দেওয়ার জন্য যেতে হবে। এ ব্যাপারে বিশ্বাস আছে না নেই? আছে না বাবা? যদি থাকে পরের কথা, যদি থাকে তাহলে পরের কথা কি সেটা? আপনারা সবাই ক্লান্ত, ধরে নেন আপনি আর 1 ঘন্টা পর বাড়ি যাবেন। টার্গেট কি থাকবে? একটু ঘুমাতে হবে। কথা বলেন বাবা, সভা শুনতে আসে হাজার হাজার লোক, নামাজ ফজরের নামাজ কজন পড়ে? তো আমি মানে কোনো নেগেটিভ কথা না বলে অবস্থা বুঝেই কথা বলছি। সারা রাত জাগা, সভা উপলক্ষে 15-20 দিন 1 মাস দৌড়াদৌড়ি ছোটাছুটি, তো মন চাইবে বাড়িতে একটু ঘুমাবো, খুব ঠান্ডা মাথায় কথা শুনবো, ভাববো, এবং আমি ভুল বললে আমাকে বলে দেন। বাড়ি গিয়েছি, এখান থেকে বার হওয়ার সময় নিয়াত করে বাড়ি যাবো, একটু ঘুমাবো, মোবাইলটা সাইলেন্ট করে কি আপনার ভাই আপনার কি বলে সুইচ অফ করে শুয়ে পড়বো। 11টার সময় বেলা উঠবে, মানে 11টা বাজলে তাই উঠবো। এখন বাড়ি যেও পৌঁছাতেই আমার স্ত্রী কি আমার মেয়ে কি আমার ছেলে কি আমার আব্বা মা কেউ একজন একটা চিঠি ধরিয়ে দিল হাতে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাবা? অসুবিধা হচ্ছে কি? একটা চিঠি ধরিয়ে দিল। চিঠিটাতে কি লেখা আছে? বলে এই চিঠিটা ওই ফাঁড়ি থেকে এক পুলিশ এসে দিয়ে গেছে, পিছনে ফাঁড়ি পুলিশ এসে দিয়ে গেছে। এখন যদি কথাটা বলে ঠিক আছে, তোমার তো বিরাট কষ্ট হয়ে গেছে, ঘুমিয়ে পড়ে 11টার দিক দেবো চিঠি, ধৈর্য থাকবে বলে মনে হচ্ছে? আদৌ যদি না বলতো ব্যাপারটা বলে এই পুলিশ এসে দিয়ে গেছে, ঠিক আছে তাহলে 11টার দিক দেবো ঘুম থেকে উঠলে, বলে আগে দে চিঠিটা, আগে দাও। ওতে কি আছে দেখি। ওতে লেখা আছে চিঠিটা পাঠিয়েছে থানার বড়বাবু পাঠিয়েছে পুলিশ মারফত। কি লেখা আছে চিঠিটাতে? যে 10টার মধ্যে হাজির দিও। অথচ এখান থেকে নিয়াত করে বেরিয়েছেন 11টার সময় ঘুম থেকে উঠবেন, 10টার মধ্যে হাজির দিও থানায়, কিছু জিজ্ঞাসা করার আছে, উত্তর দিতে হবে। বাবা এতগুলো মানুষ আছেন, একটু বলবেন এই সারা রাত জাগা আর এতদিন কষ্ট করা ক্লান্ত দেহ বাড়ি যে ভোর 3টে 3:30 সময় যদি দেখেন যে 8টার মধ্যে থানায় হাজির দিতে হবে, বালিশ খুঁজবেন না নেতা খুঁজবেন? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ,
নেতা খুঁজবেন কেন? যেতে বলেছে থানায় তো তার একা, তা নেতা খুঁজবেন কেন? কারণ হলো যেতে হবে থানার ওসির সামনে। সুতরাং একেবারে একেবারে একা একা যাওয়া, প্রস্তুতি না নিয়ে যাওয়াটা ঠিক হবে না। একটু মোড়ল মাতব্বরদের সঙ্গে করে নিয়ে গেলে ভালো হয়। কথা ঠিক না ভুল বাবা? ডেকেছেন ধরেন আমার একা, কিন্তু আমি এবার মেম্বারে খুঁজবো, আমি এবার অঞ্চল সভাপতির খুঁজবো। কেন? একটু থানায় চলেন, একটু যেতে হবে। বলা যায় না ওসি বলে কথা, কি জিজ্ঞাসা করবেন, জবাব দিতে পারবো কিনা, ফেসে যাই কিনা, হয় ধারে কাটবে নয় ভারে কাটবে। আপনি একটু সঙ্গে চলেন। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আমি গল্প করার জন্য এই রাত্রে মাইকের সামনে এসে বসিনি বাবা, গল্প করছিও না, বোঝানোর জন্য বলছি। আমাকে ডাকা হলো 10টার সময় থানায় এসে। ও বাবা জিনা মায়েরা, থানার ওসি যিনি আমাকে ডেকেছেন, আমাকে কিছু জিজ্ঞাসা করবেন, আমাকে কিছু প্রশ্ন করবেন, তিনি স্রষ্টা নন, তিনি তো সৃষ্টি। কথা বলেন ঠিক না ভুল? আপনার আমার মতো মানুষ, তিনিও তো সৃষ্টি। তিনি আমাকে ডেকেছেন, কিছু কথা জিজ্ঞাসা করবেন, আমাকে জবাব দিতে হবে। এর জন্য যদি আমিও তো সৃষ্টি, আমার ঘুম যদি হারাম হয়ে যায়, আমার বিশ্রাম যদি হারাম হয়ে যায়, বালিশের কথা যদি ভুলে যায়, খাটে আরামের কথা যদি ভুলে যায়, এখন থেকে যদি শুরু হয় 10টার সময় থানায় যাব, ওসির সামনে যাব, আমাকে প্রস্তুতি নিতে হবে, আমাকে রেডি হয়ে যেতে হবে। ও বাবা জিনা মায়েরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, আমার উম্মতিরা মনে রাখো, কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দা বান্দি দিগকে আল্লাহ এক এক করে কাছে ডাকবেন এবং 5টা করে প্রশ্ন করবেন। জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ কাউকে ছেড়ে দেবেন না, যেতে দেবেন না। এবার একটু দয়া করে বলুন, থানার ওসির কাছে যেতে হবে, এই কথাটা শুনে যদি আমার ঘুম হারাম হয়ে যায়, আমার আরাম যদি হারাম হয়ে যায়, নবী তো সংবাদ দিলেন তোমাদের সবাইকে একদিন স্রষ্টার সামনে যেতে হবে, আর তিনি প্রশ্ন করবেন, জবাব না দেওয়া পর্যন্ত আল্লাহ কিন্তু ছেড়ে দেবেন না। এই সংবাদটাও তো নবী আমাদেরকে দিয়েছেন। একটু দয়া করে বলবেন নাকি ওসির সামনে যাওয়ার তুলনায় স্রষ্টা মহান আল্লাহ মালিকের সামনে যাওয়ার চিন্তা, প্রস্তুতিটা আর একটু বেশি হওয়ার দরকার কিনা? বলুক না, কারো তো একজনের বলার দরকার, অসুবিধা নেই। ছোট ছোট বাচ্চারা যখন চিল্লায় সামনে, সুবহানাল্লাহ যদি বলতে বলা হয়, তা ওরা তো মানে বাঁশ পড়া আওয়াজ দেবে। আমি না পেরে বলেই, যতদিন বুঝতে শিখবি নে ততদিন বলবি, আর আমি জানি তোরা বুঝতে শিখলে আর বলবি না, এখন বল। চলেন, ওসির কাছে যাওয়ার তুলনায় মালিকের কাছে যাওয়ার প্রস্তুতিটা আমাদের বেশি মজবুত হওয়ার দরকার না বাবা? আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, কিছু মনে নেন না। আমি জানি এই মাইকের আওয়াজটা একটা ছোট্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়, আওয়াজটা অনেক দূর যাচ্ছে, এটাও আমি জানি। এই মাইকের আওয়াজটা শুধু মুসলমানেরা শুনছেন না, অমুসলিম আমাদের প্রতিবেশীরাও শুনছেন। এই মাইকের আওয়াজটা শুধু সাধারণ মানুষ শুনছেন না, অনেক শিক্ষিত পণ্ডিত মানুষেরাও শুনছেন। আমি সব বিষয় মাথায় রেখেই বলছি, ও বাবা জিরা ভাইয়েরা মনে রাখুন, একটু 2-3 বছর পিছনে যান, আগে যান, মনে করে দেখুন বাবা, একটা সময় বিরাট আওয়াজ উঠলো, বিরাট হাওয়া উঠলো, তবে হাওয়াটা কিছুটা বলা যায় উড়ন্ত। কি হাওয়া? কে বললো? কারা যেন বললো, এনআরসি করে 2 কোটি মুসলমানকে তাড়িয়ে দেব। ও বাবা জিরা মায়েরা, যারা বললো আমরা এনআরসি করে 2 কোটি মুসলমান তাড়াবো, তারাই কিন্তু বলেছিল বাবা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা মুসলমানগুলোকে চিহ্নিত করব, ওদেরকে ভারতবর্ষে থাকতে দেওয়া হবে না। একটু দয়া করে বলুন, এ কথা যারা বলেছিল বা যারা বলেছিলেন
তারা কি একবারও বলেছিলেন নাকি ভারতবর্ষের মুসলমানদের থাকতে দেব না? কথা বলেন। যারাই বলেছেন 2 কোটি মুসলমান, সঙ্গে কিন্তু কথাটা বলেছিলেন বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তান থেকে আসা মুসলমানদের এদেশে থাকতে দেওয়া হবে না। একটু আল্লাহকে সাক্ষী রেখে বলবেন। তাহলে এনআরসি যদি হয়, ভয় কাদের? স্থানীয়দের না বিদেশ থেকে আসা ওদের? জবাব দেন বাবা, কাদের ভয়? স্থানীয়দের না বিদেশ থেকে এসেছেন যারা তাদের? যারা বিদেশ থেকে এসেছেন তাদের। স্থানীয়দের কোনো ব্যাপারই নেই, এনআরসি প্রত্যেকদিন একবার করে হোক। আচ্ছা, এবার একটু বলবেন, অঞ্চলে যারা লাইন দিলেন, বিডিও অফিসে যারা লাইন দিলেন, লম্বা লাইনে কেউ মশারিটা নিয়ে শুয়েছেন, রেজিস্ট্রি অফিসে, কোর্টে যারা লাইন দিলেন হাতে কাগজ নিয়ে, এ কি সব ওই 3 দেশ থেকে আসা লোক? কারা? আফগানিস্তান থেকে আসা কেউ আসেন এ মজলিসে? আফগানিস্তান থেকে এসে এখানে ঘর বেঁধে আসেন? পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে কেউ আসলেও আসতে পারেন এখানে, এ পাড়া ও পাড়া মতো। কথা ঠিক না ভুল বাবা? লম্বা লাইনে দাঁড়ালেন যারা, তারা কারা? 100-র ভিতরে 98 জন তো এই দেশের লোক। আমি বোঝানোর জন্য বলছি, থানা এই আপনার এনআরসি হবে ঘোষণা, এই হুমকি দিচ্ছে যারা, ভয় দেখাচ্ছে যারা, তারা কিন্তু এ রাজ্যে ক্ষমতায় নেই। সরকার বলছে এনআরসি করতে দেব না।